কালকের সমস্ত ভেজা কাপড় একদম বালতির মধ্যে করে রেখে এখানে রেখে দিয়েছিলাম, কারণ এতগুলো কাপড় বারান্দায় মেলার মতো সেই জায়গাও নেই, আর পুরো ভেজা ছিল, তাই ওগুলো মেললেও শুকাতো না। তাই ভাবলাম পরের দিনই মেলে দেবো। তো সমস্ত ভেজা কাপড় নিয়ে এসে এখানে মেলে দিচ্ছি। কালকে বেলা শেষে ও ধুয়ে দিয়েছিল, তো এবার বেলা শেষে ধুয়ে দিলে, এটা তো আর কলকাতা না, কলকাতা থাকলে কিন্তু ছাদে দিলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে কাপড় শুকিয়ে যায়। মানে এই পাশ দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে যে ভেজা কাপড়ে এক ফোঁটাও থাকবে না ঘরে, সব একদম শুকিয়ে যাবে, খুব সুন্দর। এমনিতেও কলকাতার লাইফস্টাইলগুলো ভালোই লাগতো, মানে ওখানে থাকা খাওয়া সব কিছুই সুবিধা, খুব মানে দারুণ লাইফস্টাইল। কিন্তু এই যে বাড়ি তো এখানে, ঘুরে ফিরে আমাদের এখানে আসতেই হবে, যেখানে এত টাকা খরচ করে একটা বাড়ি করেছি, একটা জমি কিনতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা, এই চ্যানেলে এত এত লোকের ভালোবাসা পেয়েছি আমার এই গ্রামের ভিডিও দেখিয়ে। তো গ্রামে থাকার মধ্যে একটা আলাদাই আনন্দ, আর তার সাথে তোমরা সবাই বেশি ভালোবাসো গ্রামের ভিডিও। শহরে অনেক দিন একটানা থাকার পর দেখা যায় ভিডিওর রিচ এত ডাউন হয়ে যায়, মানে তখনই বোঝা যায় যে সবাই কিন্তু শহরের ভিডিওটা ভালোবাসে না। গ্রামে দেখানোর মতো অনেক কিছু আছে, এটাই। আর এই যে দেখো শার্টটা আমি ওকে দেখিয়ে বলছিলাম আমার এক কীর্তি হয়েছে। আমি এই বালতির মধ্যে এই যে বললাম না সব কাপড় এখানে রেখেছি, তো আমার এখানে একটা 1 পিস ছিল, সেই 1 পিস থেকে রং ভরে এসে ওর শার্টে ভরেছে। সেইটাকেই নিয়ে এতক্ষণ বাথরুমে আমি যুদ্ধ করে আসলাম। এটাকে পুরো একদম ঘষে মেজে পরিষ্কার করে নিয়ে এসে যে এখন এখানে মেলে দিলাম, একদম পুরো ভেজা। তো দেখা যাক, শুকিয়ে গেলে হয়তো রংটা উঠেও যেতে পারে, বুঝতে পারছি না। যাই হোক, তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালোই আছি। এই যে বাইকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাশের বাড়িতে কাজ হচ্ছে, তো কাকুদের বাড়িতে ওই মিস্ত্রি দাদাদের। এটা দেখে আমাদের বাইকের কথা মনে পড়ে গেল। রোদ নেই এদিকে, গুমোট একটা গরম ছেড়েছে। এই শার্টটা ও কালকে ওর মানে শার্ট ধুয়েছে, আমাদের কাপড় চোপড় ধুয়েছে, তোমরা তো দেখলেই। আমি কালকে সমস্ত কাপড় চোপড় তুলে নিয়ে একটা বালতির মধ্যে রেখেছি, কারণ সবগুলো ভেজা। শুধু রাখাতেই কেমন হলো, ওই আমার জামার থেকে শার্টের মধ্যে কয়েকটা জায়গায় লাল রং ভরেছে, কি জ্বালা বলো তো। তারপরে সেই শার্টটাকে এখন বাথরুমে নিয়ে গিয়ে পুরো সোফা দিয়ে ঘষলাম, সাবান দিয়ে ঘষলাম। তো আরও একটু একটু দাগ আছে, মানে পুরোপুরি তো আর উঠে না, এখন শুকালে পরে দেখা যাক যদি উঠে যায়। তো চলো, সব কাপড় মেলে দিয়েছে। আর এই কাজগুলো করতে নিয়ে দেখো ঘাম, বললাম না রোদ নেই, কিন্তু এদিকে গুমোট গরম। তার মধ্যে আরও এই ঘষাঘষি, জামা ঘষে রং তুলতে গিয়ে আরও অবস্থায় খারাপ গরমে। পার্সেল এসছে, তাই নিতে আসলাম। সকাল সকাল একটা পার্সেল আসলো, আর অর্ডার করেছিলাম, হয়ে গেছে তো 3 থেকে 4 দিন। তো খুলে দেখি গিয়ে বাড়িতে যেটা মানে চেয়েছিলাম সেটাই এসছে কিনা। আর হচ্ছে এই সুতির জামাগুলো সবসময় পরে কোথাও যাওয়ার জন্য একদম পারফেক্ট। আর পার্সেল আসলে মুখে একটা আলাদা স্মাইল চলে আসে সবারই, তাই না? তো আরাম, চিন্তা করো, আমি মাখিয়ে মাখিয়ে দেবো, সবাই খাবে। ওটা তো ভালো। মা গেছে স্নান করতে, মা মনে হয় খাবে না এখন। আর উনার জন্য মাখাচ্ছি, আমার জন্য মাখাচ্ছি। আজকে অবশ্য দই না, দুধ, চিরা, মুড়ি, কলা, চিনি। ভাবতে হচ্ছে সকালে খাবারটা জমে যাবে পুরো। আমাদের গ্রামে না আমরা এগুলোই খাই। এগুলো খাওয়ার পর না খিদা লাগে না, খিদা লাগে না, তারপরে হচ্ছে পেট ভরে যায় একদম, মাথা ঠান্ডা থাকে, রাগ ওঠে না। পেট শান্তি তো মাথা শান্তি, জগৎ শান্তি। সকালে খাওয়া দাওয়া করে রান্না বসিয়ে দিয়েছিলাম, তো এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন হচ্ছে ডালটা ফোড়ন দিতে হবে একটু পরেই। তো আজকে রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা, আলু আর পটল দিয়ে একটা আলু পটলের রসা। আর কালকে এই যে মানে রান্না করেছিল মা মাছ দিয়ে, কচুর মুখে দিয়ে, তো ওইটা 2টো মাছ দিয়ে তরকারি রয়ে গেছে। কারণ কালকে রাতে আমাদের যেহেতু নিমন্ত্রণ ছিল কাকুদের বাড়িতে, আমরা খেয়ে এসেছি, তো বাড়িতে তো আর খাইনি, তরকারিটা রয়ে গেছে। ডালটা এখন হলুদ দিয়ে ঘুটে নেব। আমার ডালের ঘুটনিটা না একটু অন্যরকম। এটা প্রথমে আমি পারতাম না, আমি ভাবতাম এটা কিভাবে আবার হবে না হবে, মানে হাতেই করা, তারপরেও মনে হতো যে ছিটে টিটে পড়ে যাবে না, তো কিন্তু না, খুব সুন্দর হয়। ডালটা আরও সিদ্ধ হইতে, অনেকটাই আমি দেখেছি ডাল ঘুটনি ছাড়াই মানে রান্না করে, সিদ্ধ হয়ে যাওয়ার পর ফোড়নে দেয়, দিয়ে ওইভাবে রান্না করে। কিন্তু আমি না, একটু মানে না ঘুটলে হয় না, ঘুটলে না মনে হয় যে না ডালের টেস্টটা পাওয়া যাবে।
আর এই পাশে এখন রান্না করছি আলু পটল দিয়ে, আলু পটলের একটা তরকারি হবে। তো মশলার মধ্যে এই তো পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, একটু দারচিনি এলাচ গোটা জিরে ফোড়ন, তো এগুলো মাই দিয়েছিল ফোড়নটায়। তো আমি একটু নেড়ে দিয়ে এখন সবজিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যাব। মানে আজকে রান্নাটা কি হচ্ছে বলো তো, আমি কোনো সময় মা ডাল বসিয়ে দিচ্ছে আমি নামাচ্ছি, আবার কোনো সময় মা তরকারির ফোড়নটা দিয়ে দিচ্ছে আমি তরকারিটা বসাচ্ছি। তো এরকম হচ্ছে, কারণ আমি ওইদিকে ভিডিওরও কাজ করছিলাম। মানে সব পাশে দৌড়াতে গিয়ে না এরকমটা হয়। যদি এরকম কোনো কিছু না থাকতো যে এক ধান্দাতে রান্নাই করা শুধু, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়। আর আলু পটলটাও আলাদা করে মানে ভাজা হয়েছে, ভেজে নিয়েছি। তাহলে আর মশলার সাথে ওইটা মানে ভাজতে আর সবজিটা কোনো কাঁচা কাঁচা লাগবে না। তাই আগে আলু আর পটলটা ভেজে নিয়েছি, তারপরে এইভাবে রান্না করছি। তো রান্না বান্না হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই কি রান্না হয়েছে। এই হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা, রসুন মেথি তেজপাতা এগুলো দিয়ে, তারপর হচ্ছে মুসুরির ডাল, এই হচ্ছে আলু পটলের একটা মানে কি বলে আলু পটলের ঝোল, মাছ ছাড়া অবশ্যই। এখানে এই মাছটা রয়েছে, ভাজা মাছ, এটা দুধ। আর এই যে কালকের তরকারিটা ছিল তখন তোমাদের দেখালাম। ও না বাজার থেকে এসে আমাকে আজকে একটা কথা বললো, আমিও তোমাদের বলছি, জানি না এটা আনন্দের খবর করা হবে ঠিক নাকি মানে ঠিক হবে না। আমাদের বাজারে একটা দোকান হয়েছে, যেখানে ওর দোকানটা ছিল তার পাশেই একদম। তো সেই দোকানটা বেশ আর কি মানে পাকা ওয়াল টোয়াল আর কি, কিন্তু উপরে হচ্ছে টিনের চাল। তো আমাকে বলছিল যে আমি তো অনলাইন বিজনেস করব, তো অনলাইন বিজনেস তো যেখানে ইচ্ছে সেখানেই করা যায়। যেমন আমরা এতদিন কলকাতায় ছিলাম, সেখানে করেছি, আবার এই যে বাড়িতে করব। আর জানো তো 30 না 40 হাজার টাকার মাল প্রথমে অর্ডার করা হলো। যেহেতু প্রথমবার আমরা এইভাবে অর্ডার করছি, তাই কম করেই অর্ডার করলাম। দেখো আজকে 8 দিন 9 দিন হয়ে গেল, তারপরেও প্রোডাক্টটা আসেনি। আমাদের কতদিন ধরে বিজনেসটা বন্ধ আছে। লাইভ করতে না পারলে কললেরও ভালো লাগে না, কারণ ওর কাজ তো ওটাই। লাইভ করে যেটা হয় বুকিং নেওয়া, ওর লাইফস্টাইল আলাদাই, মানে তখন ভালো লাগে। ছেলেদের এমনিতেও পকেটে টাকা না থাকলে বা কাজে যদি মানে না থাকে, ধরো কোনো কাজ নেই, তখন দেখবে ওদের কেমন মন টন খারাপ থাকে। তো এবার ওর ক্ষেত্রেও সেটাই হয়েছে। কিন্তু এখন দোকানটা তোমার ভাড়া প্রতি মাসে 2 থেকে 3 হাজার টাকা ভাড়া, খুবই কম, এগ্রিমেন্টও লাগবে না। তো দোকানটা নিলে কী হবে যে আমাদের যে নাইটি এবং বেডশিট আর হচ্ছে আরও টুকটাক জিনিস থাকবে, ওগুলো ধরো অনলাইনে আমরা না দেখাতে পারলেও দোকানে থেকে বিক্রি করা যাবে, মানে মেয়েদেরই জিনিস থাকবে। আর বেডশিট আর নাইটি সেগুলো তো তোমাদেরকে দেখিয়েই সেল করা হবে। যখন যেটা মানে হলো, ধরো যে আজকে লাইভ হবে সেটা মানে নিয়ে আসলো হাতে করে, আবার লাইভ শেষে নিয়ে দিয়ে আসা। আবার ধরো যে কোনো প্রোডাক্ট বুকিং হলো, সেটা বুকিং নেওয়া, অ্যাড্রেস লেখা, সেটা আবার ডিসপ্যাচ করা। তো এই সমস্ত কিছু ভেবে যে দোকানে থেকে কতটা কাজ হবে আর বাড়িতে থেকে কতটা কাজ হবে। এর আগে যখন আমরা রেগুলার লাইভ করতাম, একদিন পরপর হোক বা রেগুলার লাইভ করেছি কতদিন, তখন কিন্তু ওর মানে খাওয়ার সময় নেই এমন অবস্থা। এখন যেহেতু আমাদের প্রোডাক্ট হাতে নেই, আমরা তো লাইভ করতে পারছি না, সে কারণে মনে হচ্ছে যে হ্যাঁ হয়তো একটা দোকান নিলে সুবিধা হবে। কিন্তু এদিক দিয়ে থেকে মনে হচ্ছে যে ধরো আমি না লাইভ করলাম, বাকি তো সমস্ত ওকেই করতে হয়। প্রোডাক্ট বুকিং নেওয়া, তারপরে অ্যাড্রেস লেখা। আর বুকিং যে এরকম আছে যে যখন লাইভ হলো তখনই বুকিং হয়, সেটা কিন্তু না, লাইভের পরের দিনও হয়, তার পরের দিনও হয়। তো সেগুলো বুকিং নিয়ে আবার নাইটিগুলো প্যাকিং করা, আবার অ্যাড্রেস লিখে ডিসপ্যাচ করা। তো এই সমস্ত কাজকে দোকানে থেকে সম্ভব তো না মনে হয়। একদিকে ভীষণ খুশি লাগছিল যে হ্যাঁ আগের মতো আবার একটা দোকান নিয়ে আমরা অনলাইন বিজনেসও থাকবে, নিজেদেরও দোকান থাকবে, কিন্তু কোনটা করব বুঝতে পারছি না। ঘষে টষে পরিষ্কার করেছি ছোবা আর সাবান দিয়ে, কিন্তু তারপরে উঠেনি, ছোপ ছোপ দাগ এখনও বোঝা যাচ্ছে। ভেবেছিলাম উজালা দিব, উজালার একটা কৌটা ছিল, কিন্তু উজালার সেই কৌটাটা আমি আর পাইনি। মাকে জিজ্ঞেস করলাম, মা বললো ফেলে দিয়েছে, নেই বলে। তো এবার নিজের কাছে খুব খারাপ লাগছে যে ওর জামা ও ধুয়ে দিয়েছে এত সুন্দর করে, যেন অন্য জামা থেকে রং টং না ভরে, কিন্তু যেই কথা সেই কাজ হলো, রং ঠিকই ভরলো। এখন আর কি করা। এই যে এই জামাটা আছে না, এই যে কালো রঙের, এই জামার মধ্যে একটু পাইপিং কি আছে লাল রঙের, এই যে কি একটু পাইপিং আছে লাল রঙের, তাই ভেজা ছিল এইটা মানে সবগুলো কাপড় একসাথে রেখেছি, সেই লাল রঙের পাইপিংয়ের থেকে এখানে রং ভরে গেছে। এখন শুকালে পরে হয়তো নাও দেখা যেতে পারে। আর এই দেখো দুপুরের রোদটা যখনই পড়ে যায় তখনই এতগুলো কি ভুলে গেছিলাম, সন্ধ্যামালতি ফুল ফুটে যায়। আর সকালবেলা একটু কেমন হয়ে যায়, আবার দুপুরে রোদের সময় আর ফুটে না।
দুপুরে রোদটা যখনই হয় তখনই ফোটে। সুন্দর একটা গন্ধ আছে, মিষ্টি একটা গন্ধ, কি ভালো লাগে। ঘুটুন পারমিশন ছাড়া বাইরে বেরোনো যাবে না, তাই না বাবা? ওই জন্য এখানে বসে আছে, আমি বাইরে আছি, ও দেখছে কিন্তু তারপরেও। তো দোকানটার কথা শুনে একদিকে খুশিও লাগছে, আবার মানে চিন্তায় পড়ে গেলাম, খুশি হয়েও হতে পারছি না। তোমরা বলো তো যে মানে কি করা উচিত, যে দোকানটা নিয়ে দোকানে বসে আবার এইভাবে কাজ করা কি মানে সঠিক হবে? তাহলে তো যদি বেশিরভাগ দিনই দোকান বন্ধ থাকলো, ধরো লাইভ করে করে তাল না পেলে, তখন বসিয়ে বসিয়ে ভাড়া দিতে হবে, মানে ভাড়া তো দিতেই হবে। আবার এদিকে যদি বাড়িতে থেকেই করে তাহলেও মানে বুঝতে পারছি না সঠিক কি করা উচিত। দেখো তো আকাশটা কি ভালো লাগছে, কোনো মেঘ নেই আকাশে। তো সব কাপড় চোপড়ই তুলে নেওয়া হয়েছে, মা তুলেছে কিছু, আমি তুললাম, আর বাকি এই যে এগুলো আছে, এগুলো একটু ভেজা, তো তো এখনও বেলা আছে অনেক, এগুলো থাক। রাস্তা এখন আর রাস্তা নোংরাও হয় না, প্রত্যেক দিন বৃষ্টির কারণে রাস্তা পরিষ্কার। এই কাপড়গুলো ভেজা আছে, এগুলো পরে তুলি। তো দেখো সেলফগুলো তো শুকিয়ে গেছে, প্লাস্টিকের এগুলো। তো ভেবেছিলাম প্রথমে সবজি রাখবো, তারপরে মনে হলো যে না, এগুলোতে তো জুতা রেখেছিলাম, কিন্তু তারপরেও তো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার সবজি রাখবো কি রাখবো না সেটাও ভাবতে হচ্ছে। তো এটাকে উপরে তুলে রেখে দিয়েছি, ভালো করে তো ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি, এটার মধ্যে আর কোনো জার্ম নেই আশা করি, কিন্তু রাখা যাবে কি না সেটা বুঝতে পারছি না। আর রান্না শেষ করে নিয়ে যেটা প্রত্যেক দিনের কাজ, ওভেন মোছা, ওয়াল মোছা, রান্নাঘরটা খুব ঝকঝকে করে পরিষ্কার করব। শুধুমাত্র এখানে শিফট হওয়াটা মানে আশা রাখছি যে কবে শিফট হব, একদম সেই অপেক্ষায় আছি। আর এই যে 1 মাসের মতো আমাদের ক্ষতি হয়ে গেল বিজনেস থেকে, সেটাও ক্ষতিপূরণ আমাদেরকেই তুলতে হবে। কারণ কি এক জায়গা থেকে আর এক জায়গায় শিফট হওয়াটা না মুখের কথা না, ওই আজকে গেলাম আর চট করে সব রেডি করে নিলাম সেটা কিন্তু না। কলকাতায়ও যখন শিফট হয়েছিলাম সব কিছু করতে আমাদের অনেক দিনই সময় লেগে গেছিলো সবটা গুছিয়ে নিতে, আবার বাড়ি এসে সবটা গুছিয়ে নেওয়াটা অনেকটাই মানে কঠিন হচ্ছে। যেমন ওখানকার জিনিসপত্র বিক্রি করে নতুন করে আবার এখানে এসে সবটা করা খুবই কঠিন। খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুয়ে রাখলাম, মা এখানে বসে খাচ্ছে, খাওয়া শেষ হয়নি। অনেকেই মানে হয়তো মাঝখানের ভিডিও দেখেনি বা আগের ভিডিও দেখেনি, তারা মানে ওই দিন 2-3টা কমেন্ট দেখেছি যে তোমার শাশুড়ি মা না আগে টেবিলে বসে খেত, তাহলে এখন নিচে বসে খায় কেন? ব্যাপারটা এরকম না, উনি টেবিলে বসে খেতেও তো ভালো পায় না। এখানকার অনেক মানুষ আছে, আমরা যেখানে থাকি এখানকার, ইভেন আমি নিজেও নিচে বসে মানে খাওয়ার মধ্যে একটা আলাদা মজা আসে, এবং অনেকেই সেটা করে যে নিচে বসেই খায়, যতই টেবিল থাক তাও নিচে বসে খায়, এটা এমন কোনো ব্যাপার না। তো শাশুড়ি মাও ভিন্নতা না, উনি নিচে বসে খেতে বেশি ভালোবাসে, কলকাতাতেও তাই। তারপরে তো ওনার জন্য আমরা সবাই মিলে নিচেই বসে খাওয়া শুরু করলাম, যে টেবিলের জন্য খায় না, এবার উনি সবসময় নিচে বসে খাবে, আমরা দুজন উপরে বসে খাবো, কেমন লাগে। তারপরে 3জনে একসাথে বসে খাওয়া শুরু করলাম। তো এখন বাড়িতেও মনে হচ্ছে সেটাই করা লাগবে। আসলে কি কল্লোল তো উপরে বসে, ওর পেটে অপারেশন হওয়ার পর থেকে ও এমন করে ভাজ হয়ে বসতে পারতো না, আর ওর সঙ্গে আমি সঙ্গ দিতাম, ওর সঙ্গী আমি হতাম আর কি টেবিলে বসে খাওয়ার, এই আর কি। আর মার তো সেরকম কোনো ব্যাপার নেই, মা বসে যেখানে ইচ্ছে সেখানেই খেতে পারে, কিন্তু তারপরেও উনি নিচে বসে খেতে বেশি হিটই পায়। যাই হোক, যার যার খাওয়ার একটা আলাদা ইয়ে থাকে যে কে কোথায় বসে খাবে। আমরা যদি সবটা ঠিক করে দিই তাহলে তো আর হয় না, সবারই একটা পার্সোনাল পছন্দ অপছন্দ আছে। যেমন নাইটি অনেকবার বলার পরে উনি কিন্তু পরেননি, ওনাকে একটা নাইটি আমি কিনে দিয়েছিলাম, কিনে বলতে আমাদেরই তো দোকানের নাইটির অভাব নেই, আমাদের দোকানের নাইটি দিয়ে আমি কত জোর করলাম যে পরো, তাও একবার মনে হয় পরেছিল একদিন। আর অবশ্য আমাদের চোখেও দেখতে ভালো লাগছিল না, কারণ আমি বিয়ে হয়ে এসেছি থেকে ওনাকে শাড়ি পরেই রেখেছি, কোনোদিনও নাইটি পরেনি। এবার ওই হঠাৎ করে পরেছে, দেখতে কেমন লাগছিলো, কিন্তু ওনার যদি কমফোর্টেবল লাগতো এবং যদি ওনার মানে ব্যাপার কী হয় যে যে ড্রেসটা পরে যদি আরাম পেতো তাহলে আমাদেরও তো জোরও করতে লাগতো না, হয়তো উনিই পরতো, কিন্তু এবার পরেনি মা। তো আমি কি করবো, আর আমরা নাইটি ওইভাবে আলমারিতে ভাঁজ করে রেখে এসেছি, মায়ের আলমারিতে। তো নাইটিটা কালারটা হচ্ছে বটল গ্রিন কালার, এবার এটা আমিও পরবো না, তো মাকে থাক, ফিউচারে কাজে দেবে মা, কোনো না কোনো এক সময় হয়তো পড়বে। চলো এখন একটু রেস্ট নিই, পরে যা করার করবো। কাকু না, তাহলে আজকে 1 মাসের একদম কমপ্লিট টাকা। এই গ্রিল দিয়ে দিলাম, কিছু হবে নাকি? এদিক দিয়ে দিলাম, হ্যাঁ ওই জন্য। এটা তো বারান্দায়, এটা তো আর জানালা না। তাহলে তোমার 1 মাসের দুধের টাকা ক্লিয়ার। হ্যাঁ চাল কিনে হয় সকালবেলা, তখন দেখা দেখতে ভালো লাগে না,
হুম হুম। পয়সা আছে 1100 টাকা না দুধটাতে দই পাতি দইটা সেই ভালো হয়। কোনো তোমাকে আমি আগের থেকে আমি খারাপ দেন না কোনো না না, হ্যাঁ ডান চোখটা ফুলছে কেমন? এই চোখ থেকে কোনো জল পড়ে ডাক্তার দেখাও, ডাক্তার দেখাই ওই যে হোমিওপ্যাথি খাই কিন্তু কিছু হয় না। ভালো ডাক্তার দেখাও। চোখটা মানে কোনো কিছু ইনফেকশন হয়েছে হয়তো। হ্যাঁ আলিপুর যাওয়া যাওয়া আলিপুর কিছু ঢুকছিল নাকি? তখন ধানের দাম আছে ওহো, এই জন্য। ধান কাটতে ধানের দাম আছে তখন এমনি চোখটা কি ঝাপসা দেখো? কিছু দেখি মানে কি এত পরিষ্কার দেখি দেখো আমি স্নান করলাম এখন, যা গরম, গরমের দিনে রাত 9টার সময় স্নান করলে মনে হয় কোনো কিছু যায় আসবে না, গরমে অস্থির হয়ে যাচ্ছে, এত গরম। তাও এখানকার গরমটা একটু মানিয়ে নেওয়া যায়, কিন্তু কলকাতাটা তো মানাই যায় না, এত গরম। যাই হোক চলো, মা সন্ধ্যা দিবে মনে হয়, কাপড় ছাড়ছে, ও গেছে বাজার, মিকি ঘুমাচ্ছে। মিকি ভালো, খাওয়া দাওয়া করে ঠিক টাইম মতো ঘুমায়, আমিও খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তো স্নানটা করলাম, স্নান করে এখন ফ্রেশ। কি করো, একা একাই খেলতেছো না? মা বলছি জন্য আরো খেলে, একা একাই খেলো? মিকি, মিকি একা একাই খেলতেছো? কি করছো এতক্ষণ? লেজের পিছনে ঘুরতেছিল গোল হয়ে। এখানে আসো, এখানে। জানলা বন্ধ, জানলাতে দেখবে, জানালা বন্ধ। আসো আসো, বসো। বসবে না, বসো। বাহ, এখানে এসে বসেছে, গুড গার্ল। বসো বলেছে, এখানে এসে বসলো। তা সোনার টুকু, বৃষ্টি হওয়াতে এত মশা যে জানলা বলছি, দরজা টরজা বন্ধ করে রাখি। আর ও গেছিলো মিলে, মানে আমাদের বাজার থেকে না এনে মিল যেখানে আর কি ভাঙায়, সেখান থেকে ডাইরেক্ট নিয়ে আসলো চিড়া। আর এই মিলের চিড়াটা খেতে টেস্টিও আর ভালো আর কি। যাই হোক, এই চিড়াগুলো মিল ছাড়া আমি অন্যান্য দোকানে যেরকম মানে আমি পাইনি, তো মিল থেকে একদম সুন্দরটা নিয়ে আসলো। মিলেরটা ভালোই হয়, মিলের চিড়া মুড়ি এগুলোই আমাদের বাড়িতে আনা হয় এখানে থাকলে। আর অবশ্যই ঝাড়তে হবে, কালকে ঝাড়বো, আজকে এখনও হাত দিয়ে দেখলাম গরম, সেই এনেছে কখন। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি। ও আরেকটা কথা, সকালবেলা আমরা দই চিড়া মুড়ি খাই, তো একজন বলছে এগুলো পুরো মাস চলবে। মাস কেন, আমি চাই বছর চলুক, বছরের পর বছর চলুক, সত্য সত্য। কারণ যে খাবারটা আমাদেরকে স্যুট করে, ধরো দুপুরে ভাত, তো রেগুলার ভাতেই কিন্তু সবাই খায়, ভাতের সাথে তরকারিটা শুধু চেঞ্জ হয়, তেমনি আমরাও চিড়ামুড়ি খেলে কোনো দিন দই, কোনো দিন দুধ, যেমন আজকে দুধ দিয়ে খেলাম, কোনো দিন হয়তো চিড়ামুড়ির সাথে কলা থাকে, আম থাকে। তো এই আর কি, প্রত্যেক দিন তো আর দই চিনি দিয়ে মাখিয়ে খাওয়া হয় না। আর একটা সবচেয়ে বড় কথা, যদি কেউ প্রত্যেক দিনও খায়, আমি মনে করি যদি যে খাচ্ছে তার যদি কোনো সমস্যা না হয়, তার যদি শারীরিক কোনো প্রবলেম না হয়, এবং সে যদি এটা খেয়ে ভালো থাকে, তাহলে খেলে অসুবিধা কি, তাই না? তো যাই হোক, ওরও কোনো অসুবিধা হয় না। হয় কি তোমার কোনো অসুবিধা? না না, আমার ভালো লাগে, হ্যাঁ, খিদা লাগে না পরে। খিদাও লাগে না, সেটাই। আমাদের যেহেতু যাদের ঘরে এরকম চ্যানেল রয়েছে, ভিডিও করতে হয়, তারা মানে রেগুলারই তাদের বাড়িতে, ধরো রান্না করতে নিলেও এই তো ক্যামেরা সেট করা, যে কোনো কাজ করতে নিলে ক্যামেরা সেট করা, আর এক জায়গায় সেট করে তো সব কাজ করি না, ক্যামেরাটা জায়গা পাল্টে পাল্টে একবার এখানে তো আরেকবার ওখানে সেট করে করে কাজ করি। যতই যতই বলো, এভাবে 1 থেকে 1.5 ঘন্টা সময় নষ্ট হয় টোটাল সারাদিনে। তো সেই ক্ষেত্রে খাওয়া দাওয়া একটু লেট হয়। তো সকালে যদি একটু পেটটা ভরে খাওয়া যায়, যেমন ভাত তো কেউ খেতে চায় না, আমি নিজেও এখন সকালে মানে সেই বিয়ের আগে ছোটোর থেকে বড় হয়েছে, সকালবেলা অল্প ভাত, দুপুরে অল্প, রাতে অল্প, এরকম করে অল্প অল্প ভাত 3 বেলায় খাওয়াতো। কিন্তু এখন শ্বশুরবাড়িতে এসে কিন্তু আমারও এই অভ্যাসটা পাল্টে গেছে। এখন আমিও কিন্তু সকালে, দুপুরে, রাতে একটানা ভাত খেতে পারবো না। তাও কদিন একটু ইয়েতে খেয়েছিলাম, পরে আর ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে সকালে পেট ভরার মতো আমি তো যেটা দেখি যে হ্যাঁ, অনেকে ডালিয়া খায়, ডালিয়াটা আমাদের আবার ঠিকঠাক হচ্ছে না এখন, মানে সহ্য হচ্ছে না। মাঝখানে রান্না করেছিলাম, বেশ ভালোই লাগতো, কিন্তু ডালিয়া ও খেতে চায় না। তোমার মানে শানু, ডালিয়া যে করি, তোমার কি অত ভালো লাগে? না, ডালি ভালো লাগে, তবে মাঝে মাঝে খালি ঠিক আছে, ডালিও খুব ভালো। হ্যাঁ, কিন্তু যে খিচুড়ি টাইপের হয় না একদম। খিচুড়ি, মানে ওর তো খিচুড়ি তোমরা তো জানোই, আমি তো বলি ওর জন্য আমরা আমাদের ঘরে খিচুড়ি করি না, আমারও সেরকম যে পছন্দ সেটাও না,
কিন্তু তারপরেও মানুষ তো কন্টেন্টের জন্য অনেক কিছুই একটু এমনিতেও শুধু কন্টেন্ট না, এমনিতেও মানুষের ঘরে একটু রুচি পাল্টে এটা সেটা রান্না হয়, কিন্তু ও খিচুড়িটা পছন্দ করে না। আর যাই করো খিচুড়ি ওর ভাল লাগে না। তো ডালিয়াটা অনেকটা খিচুড়ির মতো হয়ে যায়। আর ওটসও তো এই দুধ দিয়ে খেলে, তবে খিচুড়ির মতো রান্না করলে ওর ভাল লাগে না। তো ওই জন্য চিড়া মুড়ি ঠিক আছে, এবং খেয়ে যেটা যার ভালো লাগে। আমারও খারাপ লাগে না, ভালোই লাগে। মা তো কোনো দিন পান্তা খায়, কোনো দিন চিড়ামুড়ি খায়, এরকম খায়। যেমন আজকে চিড়ামুড়ি খেয়েছে, কালকে মনে হয় পান্তা খেয়েছিল, এই আর কি। আমিও একদিন পান্তা খেয়েছিলাম। পান্তা খেলে ঘুম পায় খুব। এবার আমার সারাদিনে যত কাজ, ওটা খেয়ে তো ঘুমিয়ে থাকতে পারবো না, ঘুমিয়ে থাকলে হবে না। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন ভিডিওর সাথে। আর শিলিগুড়ি যাওয়া হচ্ছে না, যেটা ডাক্তার দেখানোর কথা ছিল, কারণ আমাদের ওই প্রোডাক্টটার জন্য আমরা আটকে আছি। কলকাতার প্রোডাক্টটা আজকে যেটা শুনলাম, আমি শেষ করে দিয়েও আবার শুরু করলাম। যেটা শুনলাম যে আমাদের প্রোডাক্ট চলে এসেছিলো শিলিগুড়ি পর্যন্ত, কলকাতার থেকে যেগুলো আমরা মাল অর্ডার করেছি। দেখো তো, দেখতে দেখতে আজকে 8 দিন হয়ে গেল চলে এসেছিলো, তারপরে আবার নাকি রিটার্ন চলে গেছে কলকাতায়। আবার উনি অন্য আরেকটার মাধ্যমে পাঠিয়েছে, ইকার্টই তো না, ইকার্টের মাধ্যমে পাঠিয়েছে। এখন এই যে কাল পরশু এরকম চলে আসবে একদম ফাইনাল। তো ওই প্রোডাক্টটার জন্যই আমরা বাড়ি ছেড়ে কোথাও যেতে পারছি না, আর প্রোডাক্টটা তো রিসিভ করতে হবে। আর এমনিতেও আমার যেহেতু প্রেসক্রিপশান এখানে নিয়ে আসিনি, আমি যেহেতু আগে ডাক্তার দেখিয়েছি, তাই নতুন করে ডাক্তার দেখাতে গেলে প্রেসক্রিপশান তো অবশ্যই লাগবে। আর আমি প্রেসক্রিপশান ছেড়ে এসেছি কলকাতায়, তো প্রেসক্রিপশানটা নিয়ে এসে একদম প্রেসক্রিপশান সহই আর কি ডাক্তারবাবুকে দেখাবো। যেহেতু আমি রেস্টেই নিচ্ছি, এমনিতে আমি ট্রিটমেন্ট শুরু করতামই না, তাই 2 দিন পরে দেখালে আশা করি কিছু হবে না। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে, ফিরে আসছি নতুন ভিডিওর সাথে। শুভরাত্রি।